শীতের এক কুয়াশা ভেজা ভোর। সূর্যের আলো তখনও পুরোপুরি পৃথিবীতে পৌঁছায়নি। গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে একটি কিশোর হাঁটছে। তার গায়ে পুরনো একটি শার্ট, পায়ে ছেঁড়া স্যান্ডেল, কাঁধে বই ভর্তি একটি ব্যাগ। ছেলেটির নাম মামুন। এই ছেলেটিকে দেখে কেউ বুঝতে পারত না তার বুকের ভেতরে লুকিয়ে আছে পাহাড়ের চেয়েও বড় একটি স্বপ্ন। সে বিশ্বাস করত মানুষকে বট করে জন্ম নয়, তার স্বপ্ন আর পরিশ্রম। মামুনের বাবা ছিলেন একজন দিনমজুর। প্রতিদিন ভোরে কাজের খোঁজে বের হতেন, কিন্তু প্রতিদিন কাজ মিলত না। কোনো দিন সংসারে ভাত রান্না হতো, কোনো দিন শুধু লবণ আর মরিচ দিয়ে ভাত খেয়ে দিন কাটত। তার মা অন্যের বাড়িতে কাজ করতেন। সারাদিন কঠোর পরিশ্রমের পরও পরিবারের মুখে হাসি ফোটানোর মতো টাকা জুটত না। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। তবুও মামুনের চোখে ছিল আশার আলো। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে গরিব মানুষের স্বপ্ন দেখতে নেই কি, কিন্তু মামুন মনে মনে বলতো স্বপ্ন দেখতে তো কোনো টাকা লাগে না। স্কুলে যাওয়ার সময় অনেক সহপাঠী তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো তুই বড় হয়ে দিনমজুরি হবি, আবার কেউ বলতো তোকে দিয়ে কিছু হবে না কি। প্রথম দিকে এসব কথা শুনে সে অনেক কাঁদত। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল, আজ থেকে কারো কথায় নয়, নিজের লক্ষ্যে কান দেবে। সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করল। প্রতিদিন ভোরে উঠে বাবার সঙ্গে কাজ করত, তারপর স্কুলে যেত, বিকেলে বাজারে মালামাল বহন করত। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ছোট্ট একটি কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়াশোনা করত। অনেক রাত এমন গেছে যখন ক্ষুধার কারণে তার চোখে ঘুম আসেনি, তবু বই বন্ধ করেনি। একদিন তার মা বললেন, বাবা এত কষ্ট করিস কেন? মামুন মায়ের হাত ধরে বলল, আজ কষ্ট না করলে কাল সারা জীবন কষ্ট করতে হবে কি। এই একটি বাক্য যেন তার জীবনের প্রতিজ্ঞা হয়ে গেল। দিন কেটে যাচ্ছিল। একদিন স্কুলে গণিত পরীক্ষায় সে খুব খারাপ নম্বর পেল। বন্ধুরা আবার হাসতে শুরু করল। অনেকেই বলল, দেখেছিস এত পড়েও কোনো লাভ নেই। সেদিন বাড়ি ফিরে মামুন অনেক কেঁদেছিল। তার মনে হয়েছিল হয়তো সত্যিই সে পারবে না। ঠিক তখন তার বাবা তার পাশে এসে বসে বললেন, বাবা মানুষ একবার হারলে শেষ হয়ে যায় না। মানুষ শেষ হয় তখনই যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয় কি। এই কথাগুলো মামুনের জীবনে নতুন শক্তি এনে দিল। পরের দিন থেকেই সে আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম শুরু করল। যে বিষয় বুঝত না বারবার পড়ত, যে অঙ্ক পারত না 10 বার চেষ্টা করত। ধীরে ধীরে তার ফলাফল বদলাতে শুরু করল। শিক্ষকেরা তাকে ভালোবাসতে শুরু করলেন। কিন্তু জীবন আবারও তাকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাল। হঠাৎ একদিন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সংসারের সব দায়িত্ব এসে পড়ল মামুনের কাঁধে। অনেকেই বলল পড়াশোনা ছেড়ে দে কি, কিন্তু মামুন জানত স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হলে কষ্টকে বন্ধু বানাতে হয়। সে দিনে কাজ করত, রাতে পড়ত, ঘুমাত খুব কম, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করেনি। সময় এগিয়ে চলল। অবশেষে এল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। পরীক্ষার হলে বসে মামুন নিজের চোখ বন্ধ করে শুধু একটি কথাই বলল, হে আল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা তোমার হাতে। পরীক্ষা শেষ হল। ফল প্রকাশের দিন পুরো স্কুলে উৎসবের পরিবেশ। প্রধান শিক্ষক মাইক্রোফোন হাতে বললেন, এ বছরের প্রথম স্থান অর্জন করেছে মামুন। চারদিকে হাততালির শব্দ। যারা একদিন বলেছিল তুই পারবি না কি, তারাই আজ দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে। মামুন শুধু মুচকি হেসে বলল, মানুষের কথার উত্তর মুখে নয়, নিজের সফলতা দিয়ে দিতে হয় কি। এরপর সে উচ্চশিক্ষার জন্য শহরে গেল। নতুন শহর, নতুন সংগ্রাম। দিনে পড়াশোনা, রাতে পার্ট টাইম চাকরি। অনেক সময় পকেটে বাস ভাড়াও থাকত না। সে হেঁটে হেঁটে বিশ্ববিদ্যালয়ে যেত, কিন্তু কখনো অভিযোগ করত না। কারণ সে জানত যে কষ্ট সহ্য করতে পারে সেই সফলতার মূল্য বুঝতে পারে। কয়েক বছর পরে চাকরির পরীক্ষা দিল। প্রথমবার ব্যর্থ, দ্বিতীয়বার ব্যর্থ, তৃতীয়বারও ব্যর্থ। চারদিকে সবাই বলতে লাগল, এবার থেমে যাও। কিন্তু মামুন আবারও বই খুলে বসে গেল। সে বিশ্বাস করত ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আরও ভালোভাবে শুরু করার সুযোগ কি। অবশেষে একদিন সে একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পেল। সেদিন প্রথম বেতনের টাকা হাতে নিয়ে সে সোজা বাড়িতে চলে গেল। মায়ের হাতে টাকা দিয়ে বলল, মা আজ থেকে তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না কি। তার মা কান্নায় ভেঙে পড়লেন। বাবার চোখেও জল। সেদিন তাদের ছোট্ট ঘরটি যেন পৃথিবীর সবচেয়ে সুখের বাড়িতে পরিণত হয়েছিল। কয়েক বছর পরে মামুন শুধু নিজের জীবনই বদলায়নি, সে নিজের গ্রামে একটি লাইব্রেরি তৈরি করল।
দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়ার ব্যবস্থা করল। অনেক অসহায় ছাত্রের পড়াশোনার খরচ বহন করল। উদ্বোধনের দিন গ্রামের এক বৃদ্ধ এসে বললেন, বাবা, তুই শুধু নিজের ভাগ্য নয়, পুরো গ্রামের ভাগ্য বদলে দিয়েছিস। কি মামুন মাথা নিচু করে শুধু বলল, আমি একা কিছু করিনি। আমি শুধু কখনো হাল ছাড়িনি। কি আজও যখন কোনো দরিদ্র ছেলে বা মেয়ে স্বপ্ন দেখতে ভয় পায়, তখন মানুষ মামুনের গল্প শোনায়। কারণ এই গল্প শেখায়, অভাব মানুষকে ছোট করে না, ব্যর্থতা মানুষকে থামিয়ে দেয় না, মানুষকে হারিয়ে দেয় শুধু একটি জিনিস, হাল ছেড়ে দেওয়া। তাই আজ যদি তুমি জীবনের কোনো কঠিন সময়ের মধ্যে থাকো, যদি মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, তাহলে মামুনের কথা মনে রেখো। হয়তো আজ তোমার দিন নয়, হয়তো আজ তোমার সময় নয়, কিন্তু যদি তুমি প্রতিদিন চেষ্টা করে যাও, নিজের উপর বিশ্বাস রাখো, আর কখনো হাল না ছাড়ো, তাহলে একদিন সফলতা তোমার দরজায়ও কড়া নাড়বে।